এক মাসের বেতন পেয়েছি জানুয়ারিতে, এরপর আমরা 3 মাস যাবত কোনো বোনাস এবং বেতন পাই নাই। আমাদের সন্তানদের সামনে ঈদ, আমরা কুরবানি দিব, একটা বাচ্চার কাপড় কিনবো, দুঃখের বিষয়, দুঃখের পরিহাস আমরা সন্তানদেরকে বলতে পারি না আজকে আমরা চাকরি করি, আমরা শিক্ষক হিসাবে আমাদের লজ্জারের চাইতে আর কি হতে পারে। একজন ডাক্তার যদি দেখাতে চাই ভিজিট দিতে হয় আমাদের 1000 টাকা, সেখানে ওষুধ কিনবো কিভাবে? বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর আয়োজনে লাগাতার অবস্থানের জন্য আমরা 17 তারিখ থেকে একযোগে জাতীয়করণ আন্দোলনে এসেছি। আমাদের চাওয়া ছিল সরকারি এবং বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার জন্য। আমরা গত বছর একটানা 22 দিন এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। ওই তৎকালীন এমপি মন্ত্রীরা ওনারা আমাদের আশ্বাস দিয়েছিলেন যে আমাদের এই ঈদুল ফিতর বা ঈদুল আজহার মধ্যে আমাদের উৎসব ভাতা প্রদান করা হবে, কিন্তু পরিতাপের বিষয় যে এখন পর্যন্ত আমরা সেই উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া পাইনি। ইভেন আমাদেরকে ইএফটির কথা বলে যে বেতন দেওয়ার কথা ছিল, আমরা অনলি 1 মাসের বেতন পেয়েছি জানুয়ারিতে, এরপর আমরা 3 মাস যাবত কোনো বোনাস এবং বেতন পাই নাই। এবং কিছু সংখ্যক আমরা পেয়েছি, মাঝখানে ইএফটিতে একটু সচল হয়েছিল, তার জন্য আমরা ইএফটিতে কিছু সংখ্যক কর্মকর্তা এবং কর্মচারী বেতন পেয়েছি এবং ঈদুল আজহার ঈদুল ফিতরের বোনাসটা পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত বৈশাখী ভাতা বা ঈদুল আজহার বোনাস বা বাড়ি ভাড়া কিছুই পাইনি এবং 2 মাস যাবত আমরা বেতনও পাচ্ছি না। যে আমাদের স্কুলের যে আয়টা আছে সেই আয়টা যদি এই সরকার নিয়ে আমাদের জাতীয়করণের ঘোষণা দেয়, আমাদের বেতন বোনাস দিয়েও অনেক অর্থ সরকারি কোষাগারে জমা রাখতে পারবে। দৃষ্টি আকর্ষণ করছে উপদেষ্টাদের, শিক্ষা উপদেষ্টা, ওনারা যেন আমাদের এই জাতীয়করণের ব্যবস্থা করে আমাদের উৎসব এবং চিকিৎসা ভাতা প্রদান করে। বৈষম্য ভাতা, বোনাস, উৎসব ভাতা সবকিছু বৈষম্যের জন্য সরকারিরা যে হারে বাড়ি ভাড়া পায় আমরা সেই হারে বাড়ি ভাড়া পাই না। আমরা কোনো বাড়ি ভাড়া পাই না, আমরা 1000 টাকা মাত্র বাড়ি ভাড়া পাই, যেটা আজকে আমাদের জন্য একটা রুমও পাওয়া যাবে না। আর একটা বিষয়, চিকিৎসা ভাতা দেয় মাত্র 500 টাকা, যা সরকারেরা পায় 2000 টাকা, সেটা আজ থেকেও আমরা বলছি। অর্থাৎ আমাদের একজন ডাক্তার যদি দেখাতে চাই ভিজিট দিতে হয় আমাদের 1000 টাকা, সেখানে ওষুধ কিনবো কিভাবে? আর একটা বিষয়, উৎসব ভাতা, সরকারিরা তাদের 100% উৎসব ভাতা পায়, আমরা সেই উৎসব ভাতা কোনো ভাতাই পাই না। ভাতা পাইলে 20% পাই এবং কর্মচারীরা 50%। সরকার বলছিল যে আমাদের 50% দিবে, সেটা আদৌ কোনো প্রজ্ঞাপন এখন পর্যন্ত জারি করে নাই। আর একটা বিষয় হলো আমাদের ইএফটি জটিলতা, তারা বললো যে আমাদের 1 তারিখের মধ্যে বেতন ভাতা প্রদান করবে, সেটা আজ পর্যন্ত আজকে 17 তারিখ এখন পর্যন্ত তাদের বেতন ভাতা প্রদান করে নাই। এবং কি আমাদের যে ড্যাশবোর্ড আছে, যে মাউসি যে ড্যাশবোর্ড করছে, সেই ড্যাশবোর্ড এখন খুঁজেই পাওয়া যায় না। আদৌ সে আমাদের মহাপরিচালক স্যারা বলছে যে এখন তাদের কর্মকর্তা সিস্টেম অ্যানালাইস্ট অর্থাৎ প্রোগ্রামার, সে হলো অসুস্থ। যদি মাউসিতে একজন প্রোগ্রামার থাকে এই বেতন প্রদানের জন্য, তাহলে এই মাউসি কিভাবে চলে? আমার এই প্রশ্ন রয়ে গেল। আমাদের একটাই দাবি, আমাদের শিক্ষক, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদেরকে জাতীয়করণ করা হোক এবং ইএফটির নামে আমাদের বেতন ভাতা, বৈষম্য এবং হয়রানি আমাদের থেকে পরিত্রাণের জন্য আজকে আমাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানকে, আমাদের ছাত্রছাত্রী কবলমতী শিক্ষার্থীদেরকে বাদ দিয়ে, শিক্ষা পাঠদান বাদ দিয়ে আমরা আজকে রাজপথে নেমে এসেছি। একটাই দাবি, আমাদের এই শিক্ষাকে জাতীয়করণ করা হোক এবং আমাদের বেতন ভাতাদির ব্যাপারে এমন কোনো চাকরি নাই যেখানে ভাতার জন্য তারা আন্দোলন করে। তারা আজকে আমাদের 17 তারিখ হয়ে গেল, আমরা এখনও এপ্রিল মাসের বেতন আমরা পাই নাই, জানি না কবে আমাদের বেতন ঢুকবে। সামনে আমাদের পবিত্র ঈদুল আজহা, আমরা আমাদের সন্তানদেরকে বলতে পারি না যে আমরা আজকে চাকরি করি, জাতি গড়ার কারিগর শিক্ষকরা, আজকে আমরা আমাদের সন্তানদেরকে ঈদের কথা বলতে পারি না। আমরা আজকে শিক্ষকরা এত অবহেলিত, আমাদের সন্তানদের সামনে ঈদ, আমরা কুরবানি দিব, একটা বাচ্চার কাপড় কিনবো, দুঃখের বিষয়, দুঃখের পরিহাস আমরা সন্তানদেরকে বলতে পারি না আজকে আমরা চাকরি করি, আমরা শিক্ষক হিসাবে আমাদের লজ্জারের চাইতে আর কি হতে পারে।